কারণ আপনারা সবাই অবগত রয়েছেন আগামী জুলাই মাসে কিংবা আগস্টের খুব অল্প সময়ের মধ্যেই পঞ্চায়েত নির্বাচন সম্পন্ন হওয়ার কথা রয়েছে। 8টি জেলায় মোট 35টি ব্লকে পঞ্চায়েত নির্বাচন সংগঠিত হবে। কাজে এই পঞ্চায়েত নির্বাচন একদিকে যেমন যাতে করে লোকসভা নির্বাচনে যে অভূতপূর্ব সাফল্য কার্যকর্তা এবং আলটিমেটলি জনগণের সাহায্য সহযোগিতায় পাওয়া গেছে, সেই জনগণকে সঙ্গে নিয়ে কি করে অনুরূপ প্রদর্শনের থেকে আরো বেশি, অর্থাৎ যে কয়েকটি বুথে কোনো না কোনো লুফলস হয়েছে, ত্রুটি বিচ্যুতি কিছু তো রয়েছে, যার জন্য সবকটা বুথে জয়লাভ করা যায়নি। আমাদের লক্ষ্য আগামী পঞ্চায়েত নির্বাচনে ত্রিপুরার প্রত্যেকটা বুথে ভারতীয় জনতা পার্টি জয়লাভ করবে। সেই লক্ষ্যটাকে সামনে রেখে বিস্তারিত আলোচনা হয়েছে যে কোন কোন জায়গায় কোন কোন বুথে কি কি কৌশলগত দিক থেকে কোন কোন অবস্থান নিতে হবে এবং কোন কোন বুথে জনসম্পর্ক আরো বাড়াতে হবে, আর কোন কোন বুথে কি কি ধরনের দুর্বলতা রয়েছে সেগুলি ফাইন্ড আউট করে আমরা প্রত্যেকটা বুথে যাতে ভারতীয় জনতা পার্টি পঞ্চায়েতে জয়লাভ করে সেই লক্ষ্যমাত্রা নিয়ে ভারতীয় জনতা পার্টি কাজকর্ম শুরু করেছে। এবং এই লোকসভা নির্বাচনের যে অভিজ্ঞতা তার আদান প্রদান হয়েছে, কোথাও যদি কোনো ত্রুটি বিচ্যুতি থেকে থাকে, কোথাও প্রতিবন্ধকতা থেকে থাকে, কাজ করতে অসুবিধা হয়, সেই সমস্ত বিষয়গুলি নিয়ে চুলচেরা ব্যক্তিগতভাবে এক একজন জেলা ওয়াইজ মন্ডল ওয়াইজ বিধায়ক থেকে শুরু করে মন্ত্রী থেকে শুরু করে প্রত্যেকে তাদের মতামত দিয়েছেন এবং সেইগুলিকে নিয়ে আগামী দিনের পলিসি নির্ধারণ করা হবে। এবং এই নির্বাচনে এই ফলাফলের পেছনে পৃষ্ঠার মধ্যে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, তাদেরকেও অসংখ্য ধন্যবাদ এবং অভিনন্দন জ্ঞাপন করা হয়েছে। কাজেই আগামী দিনে যে পঞ্চায়েত নির্বাচন, সেই পঞ্চায়েত নির্বাচনকে আরো বেশি মাত্রায় আরো বেশি ভোটের ব্যবধানে এখনো যারা বিরোধী দলে রয়েছেন কিছু কিছু অংশের মানুষ, তাদেরকে ভারতীয় জনতা পার্টির পতাকা দলে সামিল করার জন্য, দলকে আরো মজবুত করার জন্য লক্ষ্যমাত্রা নিয়ে আগামী পঞ্চায়েত নির্বাচনে দল ঝাঁপিয়ে পড়ার জন্য সর্বতভাবে প্রস্তুত রয়েছে এবং তার জন্য জেলা থেকে শুরু করে মন্ডল থেকে শুরু করে সর্বত্র তার নির্দেশিকা প্রেরিত হতে শুরু করেছে ইতিমধ্যে। তৃতীয় যে বিষয়টি রয়েছে আমাদের কেন্দ্রীয় কমিটির নির্ধারিত আগামী দিনের কিছু কার্যক্রম, কারণ আপনারা সবাই অবগত আছেন আগামী 23শে জুন আমাদের ভারতীয় জনতা পার্টির প্রতিষ্ঠাতা শ্যামা প্রসাদ মুখার্জি ওনার বলিদান দিবস, 6 জুলাই ওনার জন্মদিবস। তো এইটাকে কেন্দ্র করে আমরা একটা পক্ষ হিসেবে উদযাপন করি ভারতীয় জনতা পার্টির কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশে। তো আমাদের আসলে এই পক্ষটাকে সামনে রেখে আমাদের কেন্দ্রীয় নির্দেশ অনুসারে কার্যক্রম শুরু হয়ে যায় 21 জুন থেকে। 21 জুন আন্তর্জাতিক যোগা দিবস, যে যোগা দিবস আন্তর্জাতিকভাবে গৃহীত হওয়ার পেছনে দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির উদ্যোগ রয়েছে, যেটা ওনার কারণেই সফল হয়েছে। তো সেই যোগা দিবস 21 জুন উদযাপিত হবে। একদিকে সরকারি অনুষ্ঠান যেমন হবে, দলীয় স্তরে আমাদের প্রদেশ এবং মন্ডল স্তর পর্যন্ত বিভিন্ন ধরনের আয়োজন সেখানে রয়েছে। দ্বিতীয় বিষয় 23শে জুন থেকে 6 জুলাই পর্যন্ত শ্যামা প্রসাদ মুখার্জির এই বলিদান দিবস থেকে জন্মদিন পর্যন্ত এইটাকে কেন্দ্র করে উনার স্মরণে একটা বিশেষ অভিযান সূচিত হতে চলেছে। এবং এর মাঝখানে আপনারা অবগত রয়েছেন 25শে জুন আমাদের ভারতবর্ষের ইতিহাসের কলঙ্কিত একটা দিন, জাতীয় কারা দিবস, জরুরি অবস্থা জারি হয়েছিল যেদিন। এই দিনটাকে উদযাপন করার জন্য বিশেষভাবে আলোচনা হয়েছে, তার কর্মপন্থা নির্ধারিত হয়েছে। দীর্ঘদিন আমাদের মন কি বাত অনুষ্ঠান নির্বাচনের জন্য বিধিনিষেধের জন্য বন্ধ ছিল। কাজে সেই মন কি বাত আবার জুন মাসের 30 তারিখ থেকে মাননীয় যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি শুরু করতে চলেছেন। তাকেও আবার নতুন ভাবে একেবারে বুথ স্তর পর্যন্ত কি করে সার্বিক সাফল্য মণ্ডিত করা যায় সেই বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। এবং এই 23 জুন থেকে 6 জুলাই পর্যন্ত এই সময়ে আমাদের মোদীজি যেটা বরাবর চায় যে পরিবেশ সুরক্ষিত থাকুক, সেইটাকে কেন্দ্র করে এক পেড় মা কে নাম এই একটা কার্যক্রম গৃহীত হয়েছে। অর্থাৎ একটি করে গাছ লাগানো, একটি করে গাছ, এটা বাড়ি ঘরেও হতে পারে, মন্ডল ওয়াইজ বুথ ওয়াইজ সমস্ত জায়গায় বৃক্ষরোপণের জন্য একটা বিশেষ অভিযান কর্মসূচি এখানে দেওয়া হয়েছে। এবং সেই সঙ্গে আমাদের একটা নতুন কার্যক্রম এখানে আমরা নিতে চলেছি, সেটা হচ্ছে মতদাতা অভিনন্দন যাত্রা। যারা তৃতীয়বারের জন্য দেশে যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে ভারতীয় জনতা পার্টির সরকার, এনডিএ সরকার প্রতিষ্ঠা করেছেন, তাদেরকে ধন্যবাদ জানিয়ে, তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে জনসংযোগের একটা নতুন কর্মসূচি গৃহীত হতে চলেছে। এবং সেই সঙ্গে আগামী জুন মাসের শেষ থেকে জুলাইয়ের মাঝামাঝি কোনো একটা সময় আমাদের এখানে
স্টেট এক্সিকিউটিভ বা কার্যকারিণী যেটা সেটা এক্সটেন্ডেড হয়ে একটু বৃহৎ পরিসরে কার্যকারিণী বৈঠক সম্পন্ন হবে, যেখানে কেন্দ্রীয় শীর্ষ নেতৃত্বের কেউ না কেউ উপস্থিত থাকবেন। এই ধরনের কার্যসূচিগুলি আগামী দিনে আস্তে আস্তে আসতে চলেছে। যত কার্যসূচি আসবে তার জন্য আরো যদি বিস্তৃত কিছু বলার থাকে আপনাদেরকে আমরা শেয়ার করব। আমরা সামগ্রিকভাবে 21 জুন থেকে 6 জুলাই অবধি মোটামুটি ভাবে কার্যক্রম আপনাদের সামনে রাখলাম, এর বাইরে কিছু বিশেষ কার্যক্রম সামনে রাখলাম। তো এই ছিল মোটামুটি দুদিনের যে আলোচনা। মাননীয় মুখ্যমন্ত্রী, মাননীয় প্রদেশ সভাপতি এবং মাননীয় আমাদের সংগঠন মহামন্ত্রীর নেতৃত্বে যা হয়েছে তার একটা প্রাথমিক আলোচনা আপনাদের সামনে রাখলাম রাজ্যবাসীর এবং সমস্ত কার্যকর্তাদের সামগ্রিক অবগতির জন্য। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে বলতে পারেন। আজকে প্রদেশ কংগ্রেস সভাপতি একটা অভিযোগ করেছে যে রাজ্যে নাকি পঞ্চায়েত নির্বাচনের প্রতিযোগিতা করার মতো কি নেই, এখনো নির্বাচনের দিনক্ষণ স্থির হয়নি। লোকসভা নির্বাচন মাত্র গেল, এখনো রাজ্যে সম্পূর্ণ মাত্রায় শুধুমাত্র লোকসভা নির্বাচনকে আমরা এখনো বিভিন্ন জায়গায় তার বিষয় মিছিল আমরা করছি। কোথাও অশান্তির একটা ঘটনা নেই, সমস্ত জায়গায় পিসফুল অবস্থা রয়েছে। আপনারাই প্রতিদিন দেখছেন এবং লিখছেন। তো সেই জায়গায় ওরা এখন থেকেই ঢেলাই বেলাই করতে শুরু করেছেন যে রাজ্যে পঞ্চায়েত নির্বাচনে লড়াই করার মতন কোনো সুযোগ নেই, পরিস্থিতি নেই। আসলে কংগ্রেসের মুশকিল হয়েছে কি, এরা তো গাঁটছড়া বেঁধেছে কার সঙ্গে? সিপিএম বা বামফ্রন্টের সঙ্গে। যে বামফ্রন্ট বা সিপিএম ত্রিপুরাতে একটা সময় 35 বছর নৈরাজ্য কায়েম করে ত্রিপুরাটাকে নাই রাজ্যে পরিণত করেছিল, এবং যারা এখন তার ভূত তারা করছে বলে শুধু নাই 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 বলছে, সেই নাইয়ের ভূত এবার কংগ্রেসকে তারা করছে, তাদের সঙ্গে গাঁটছড়া বাঁধতে পারে। দুদিনের গণঘোষণার বৈঠকে ভিলেজ কাউন্সিলে পঞ্চায়েত নিয়ে পঞ্চায়েত আলোচনা হয়েছে, ভিলেজ কাউন্সিল নিয়ে না, ভিলেজ কাউন্সিল নিয়ে সেই অর্থে কোনো আলোচনা হয়নি। এটা নির্ধারিত সময়ে আলোচনা হবে। আচ্ছা, আপনি বলেছেন 44টা বুথে 100% লিড দিয়েছে, ঠিক আছে? ঠিক। তো বাকি যেগুলোতে লিড দিতে পারেন, এটা কি বিজেপির বলবেন যে জনসাধারণের কাছে 44টা মণ্ডলে বলেছি, তার মানে 44টা বিধানসভা কেন্দ্রে। হ্যাঁ, তাহলে বাকিগুলোতে যদি বুঝতে পারেন 100% লিড, সেখানে কি জনসাধারণের সংযোগ হতে পারেনি কর্মকর্তা? বাকি আমি আপনাদেরকে তথ্য দিয়েই বলেছি, আমি আবারও আপনার অবগতির জন্য বলি। আমি বলছি প্রশ্নটা আমার এটা না, প্রশ্ন ছিল জনসাধারণের সঙ্গে যে সংযোগটা, এটা কি হয়নি বিজেপি, না এখানে কোনো গাফিলতি আছে? টোটাল সারা রাজ্যে 24 আর আমি উত্তরটা দিচ্ছি 24 আর 68 মানে 88টা বুথে কয়েকটা ভোটের ব্যবধান বিরোধী পার্টি লিড নিয়েছে। তো এটাই গণতন্ত্র, এটাই স্বাভাবিক। আমরা সেই জায়গাটা আমরা খুঁজে বার করার চেষ্টা করছি যে আমাদের কোথাও সেই জায়গায় কাজে কোনো ত্রুটি ছিল কিনা, সরকারের কাজ, সরকারের সুযোগ সুবিধা কিংবা সাংগঠনিক ভাবে কোনো সুযোগ সুবিধা বা কোন জায়গায় ত্রুটি বিচ্ছুরি ছিল কিনা, পৌঁছাতে কোনো অসুবিধা হয়েছে কিনা। অনেক জায়গায় অনেক রকম বিষয় আছে, যেমন একটা বিষয় আমি শুধু রেফারেন্স হিসেবে শব্দ বলা যাবে না একটা সময়। একটা জায়গায় একটা বুথের কয়েকটা বুথে 2-3টে বুথ যেখানে ল্যাঙ্গুয়েজ একটা প্রবলেম রয়েছে। আমাদের সাংগঠনিক দায়িত্ব যারা পালন করছেন তারা ওই জায়গার সেই ভাষাভাষীদের সঙ্গে প্রপার কমিউনিকেশনটা ল্যাঙ্গুয়েজে করতে পারছেন না। এরকম কিছু কিছু সেক্টর ওয়াইজ কিছু কিছু ত্রুটি থাকে। যেমন ধরুন যেখানে আপনার বিশেষ করে এটা আমি বলছি যেটা মিজোরাম সংলগ্ন যে অঞ্চল, সেখানে একটা বিষয়ে রেফারেন্স আমি দিচ্ছি। তো এরকম বিভিন্ন জায়গায় কিছু কিছু মাইক্রো লেভেলে কিছু কিছু সমস্যা থেকে থাকতে পারে। এইগুলিকেও কি করে তার নিরসন করা যায়, যাতে প্রত্যেকটা বুথে আমাদের জয় সুনিশ্চিত হয়, তার জন্য মাইক্রো লেভেলে বিস্তৃত আলোচনা হয়েছে। যেখানে যা করার সেই উদ্যোগ গ্রহণ করা হবে, যাতে পঞ্চায়েত নির্বাচনে আমাদের সেই ঘাটতিগুলি না বেরিয়ে আসে, যাতে সবকটা বুথে জয়লাভ করা যায়। আজকে রাজ্যের প্রধান বিরোধী দল সিপিআই ওরা একটা অভিযোগ এনে পুলিশ সদস্যকে জবাব করেছে যে বিশেষ করে লোকসভা নির্বাচনের পর নাকি পশ্চিম ত্রিপুরা জেলাতে বেশিরভাগ তাদের নেতা কর্মীদের উপর হামলা অভিযোগ হচ্ছে। দেখুন, যাদের একমাত্র কাজ হচ্ছে ডেপুটেশন দেওয়া, তারা ডেপুটেশন পার্টি হয়ে থাকবে, কিছু করার নেই। কোথায় আপনারা তো দেখাচ্ছেন যদি এমন ঘটনা ঘটতো, কারণ অ্যাকচুয়ালি আমি তো বারবার বলছি সিপিএম বা কমিউনিস্টরা তাদের সময়ে যে আবর্তটা তারা তৈরি করেছিল, সেই আবর্তে তারা এখন আটকে আছে, তার থেকে বেরিয়ে আসতে পারছে না। তার জন্য তারা যে সন্ত্রাসটা করতো তার ভূত তাদের তারা করছে, কিন্তু বাস্তবে এমন কোনো সেই অর্থে সন্ত্রাস হচ্ছে না। খুব সন্ত্রাস, রাজধানী, অগ্নিসংযোগ, আগে একটা নির্বাচনের পর আমরা দেখেছি ফায়ার সার্ভিস, ফায়ার স্টেশন থাকতে পারতো না, রাত দিন শুধুমাত্র পেট্রোলিংয়ে থাকতে হতো, একের পর এক জল ঢোকানোর সময় নেই, দমকলে গাড়ি ছুটতে হচ্ছে, পুলিশ পাগলের মতন হয়ে রাত দিন কাজ করতেন। কিন্তু সেই অবস্থাটা এখন নেই, কারণ ভারতীয় জনতা পার্টি ডেমোক্রেসিতে বিশ্বাস করে, এবং এই ডেমোক্রেসিতে ভারতীয় জনতা পার্টি সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস, সবকা প্রয়াস এই চিন্তাধারা নিয়ে কাজ করে। কাজে মানুষের সঙ্গে যেহেতু আমরা চাইছি,
মানুষকে শান্তি এবং মানুষের সমৃদ্ধি তার মধ্যেই মানুষের সঙ্গ লাভ করা যাবে, এই ধরনের ভুয়ো কথা বলে অহেতুক মিথ্যার কালিমা লাগিয়ে ভারতীয় জনতা পার্টিকে বদনাম করার চেষ্টা করা যেতে পারে, কিন্তু তাতে সফল হবে না। শেষ নির্ণায়ক মানুষ, সেটা এবারও মানুষ প্রমাণ করে দিয়েছেন ভোটের বাক্সে। এবং তাদের যে সম্পূর্ণ আস্থা রয়েছে ভারতীয় জনতা পার্টি এবং ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা সরকার, মাননীয় মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহাজির নেতৃত্বে যা চলছে, সেটা সম্পূর্ণরূপে স্পষ্ট প্রমাণ এবারে ভোটে মিলেছে। থ্যাংক ইউ। ওকে ডক্টর। কি হলো?